শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি। আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। তা দেখো, ঘুম থেকে উঠেই উঠান ঝাড়ু দিচ্ছি, কেননা কালকে আমাদের বাড়িতে লেবার ছিল একজন, উনি কালকে বাড়ির ভিতরটা আর মানে বাইরের দিকটা অনেকটা পরিষ্কার করেছে। তো আজকেও আসার কথা, জানি না, ওনার আবার শরীরও ভালো না, জ্বর। তো মনটা কেন যেন সকাল থেকে ডাকছে যে হয়তো আজকে আসবে না। কালকে মানুষটা খেতেও পারেনি ভালো করে জ্বরের জন্য, তো খুব কষ্ট লাগছিল। তো অল্প কাজ করে উনি চলে গেছে। তা আমি বলছিলাম, দাদা বাড়ির ভিতরটা তো খুবই জঙ্গল হয়েছে, বাড়ির ভিতরটা আগে পরিষ্কার করে দেন। তো কালকে পরিষ্কার করে দিয়েছে। আর দেখো, এদিকে যত জবা ফুলের গাছ ছিল সব গাছ কিন্তু আমাদের মারা গেছে। তো এই গাছটাও মারা গেছে। তো বরকে বললাম যে পাতাগুলো ঝরে পড়ছে, তুমি গাছটা কেটেই ফেলো। দেখো বন্ধুরা, এত রোদ্রের মধ্যে এগুলো ঝাড় দিলাম একবার, আবার এই যে গাছটা কাটলো, আবার দেখো কত নোংরা হয়ে গেছে। এখন এগুলো পরিষ্কার করতে হবে রোদ্রের মধ্যে, ভালো লাগে না। কালকেই বলছিলাম যে ওই গাছটা কাটা হয়ে গেছে, তাহলে এই গাছটাও কাটো, কারণ এই গাছটাও বাঁচবে না। ও বলে না বাঁচবে, কিন্তু এখন গোড়া ধরে টান দিল, দেখে মানে দেখলো যে একদম ভিতরে পচে গেছে, তাই দেখো গাছটা ফেলে দিল। তো এখন এইখানে করব শিউলি ফুলের পাতার রস ক্রিমের জন্য। তা আমি তো বড়ি খেয়েছি, ছেলেরও মানে ক্রিমি হয়েছে, বড়েরও হয়েছে। তা ওরা বলতে কি, আমার বর বলছিল যে শিউলি পাতার ফুলের রস করে দিতে, দুজনে খাবে। তো ছেলে তো শুনেই তো ওয়াক ওয়াক করছে, দেখি খাই কিনা। তো করি আগে রসটা। তা আমার যদি খেতে ইচ্ছা করে তাহলে খাবো, আর নাহলে খাবো না। তুই ছাড় পাশো না। কেন মানে কিভাবে বসবি? তুই ঘামছিস, সেই জন্য ফ্যানটা দিলাম। আর আমিও কাজ করব, আমারও গরম লাগবে তো। ও হচ্ছে একজন আর্টিস্ট, মানে ও ব্রাইডাল সাজায়। তো কালকে ফোন করে আমাকে বলছে যে আজকে ও ভ্রুগুলা থ্রেডিং করবে। তাই এই যে সকালবেলায় ও কাজে যায়। কাজে বলতে কি যেন কাজ করিস তুই? হোটেল ম্যানেজমেন্ট করে আলিপুরদুয়ারে। তো সকালবেলায় ওখান থেকে আসলো, মানে বাড়ি যাওয়ার পথে। তো এখন ভুরুগুলো থ্রেডিং করব। তো তার আগে দেখাচ্ছি ওর ভুরুগুলো খুব সুন্দর, এবং আমি থ্রেডিং করার পরে কেমন হবে সেটাই তোমাদের, বিফোর এবং আফটার, সেটাই তোমাদের আজকে মানে তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো না ভুরুগুলো কি সুন্দর, একদম মেয়েদের মতো। তো চলো আর কথা না বলে থ্রেডিংটা শুরু করে দিই। ও ভয় পাচ্ছে যে যেহেতু ফার্স্ট টাইম আমি ছেলেদের থ্রেডিং করব, তাই বলছে যে যদি নষ্ট হয়ে যায়। তা আমার তো আয়না টানা কিছুই নেই আপাতত, এই যে ফ্যান দিয়ে বারান্দায় একটা চেয়ার দিয়ে এইভাবেই করব। তো চলো। তো তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করি নেই, মানে দেখাইনি আর কি, ভাবছিলাম পরে দেখাবো। তো পরে পরে করতে করতে আজকেই সেটা তোমাদের দেখাচ্ছি। ওই যে কাঁচি, তারপরে ভুরু থ্রেডিংয়ের কাঁচিটা, হেয়ার ব্যান্ড, মানে যা কিছু লাগে আর কি, সুতা, মানে চুল কাটতে আর ভুরু থ্রেডিং করতে যা কিছু লাগে, একটু মাসাজ ক্রিম, এগুলো নিয়ে আসছিলাম একদিন। তো একদিন কিন্তু বাড়িতে আমি কাজ করেছি, শুধুমাত্র খুব মানে কম টাকার একটা কাজ করেছি। তো আজকে সেকেন্ড টাইম কাজ করা, কাজ তো অনেক করেছি কিন্তু এতদিন টাকা নিতাম না। এখন যেহেতু আমি এসব জিনিস কিনেছি, টাকা ইনভেস্ট করেছি, তাই অল্প অল্প করে টাকা আমি নিচ্ছি। তো কারণ আমারও ঘর নেই, দুয়ার নেই, চেয়ার নেই, জায়গা নেই। তো আমি তো মানে যে কাজটা করব পুরোপুরি দামটা নিলে তো আমারও ঠিক হবে না, না। তাই আমি খুব কম দামে মানে কাজ কিন্তু করছি। কম দামের জন্য না, কাজ ভালো করি, সেটা তোমরা ওর মুখেই শুনতে পারবে। তো মানে আমার ব্যবস্থা নেই, তাই আমি টাকাটা কম নিচ্ছি। তো আমি কিন্তু মানে দুটো পয়সা আর্ন করা শুরু করছি বন্ধুরা, তোমাদের আশীর্বাদে। তো ও ভুরু থ্রেডিং করতে আসছে আজকে, মুখেই তোমরা দারুণ করেছে। তাই হ্যাঁ, ভালো হয়েছে, স্যাটিসফাই একদম। স্যাটিসফাই।
যেমনটা চেয়েছি এমনটাই। আমি তো ভয় পাচ্ছিলাম যে মানে হচ্ছে গিয়ে ব্যথা লাগবে নাকি, ব্যথা এক ফোঁটা লাগলো না, আচ্ছা। ভালো লাগলো। না মানে আজ অব্দি যারা যারা তুলছে আর কি এখনও সবাই বলছে যে মানে প্রথম প্রথম একটু হইতো, তবে এখন একদম হাত এসে গেছে। খুব ভালো হয়েছে। আর তোর ভুরুগুলো তুলেও আমার খুব ভালো লাগলো, কারণ ভুরুর শেপটা খুবই সুন্দর। থ্যাংক ইউ। যাই হোক, আমার খুব ভালো লাগলো তুই তুলে যে মানে। আমারও খুব ভালো লাগলো। চলো ঠিক আছে, তাহলে নেক্সট টাইম কোথায় তুলবি, এখানেই না অন্য হ্যাঁ, কোথাও? নেক্সট টাইম এখানেই। ব্যথা লাগলো না এক ফোঁটা। আমি একজন দাদার কাছে তুলি, তো ও টেনে টেনে পুরো এদিক দিয়ে ব্লাড বের করে দেয়। আমার এত ভয় লাগছিল, মানে ওই একটা বাজে এক্সপিরিয়েন্স। তো তোমার এখানে এসে তো ওটাই আমার ভয় লাগছিল, কিন্তু এবার করে স্যাটিসফাই, এখন থেকে তোমার এখানেই আসবো। চলো ঠিক আছে। ভুরু থ্রেডিং করাটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট কাজ, কারণ এক একজনের ভুরু এক এক রকম আর ভীষণ সূক্ষ্ম কাজ, দেখে দেখে করতে হয়, প্রচুর সময় লাগে। আমার তো খুবই সময় লাগে, আর খুব যত্ন সহকারে করলে কাজও খুব সুন্দর হয়, এটা আমি নিজে কাজ করেই বুঝতে পেরেছি। তা দেখো, ভুরু থ্রেডিং করা হয়ে গেছে। এখন ছেলেকে একটু কালকের বাসি ভাত ছিল সেটা গরম করে দিলাম, ও পুদিনা পাতা বাটা দিয়ে খাচ্ছে। আর আমরা সকালবেলা কলা মুড়ি এগুলো খাচ্ছি, কারণ রাত্রেবেলা একটা অনুষ্ঠান বাড়িতে খেতে যাব, তাই দুপুরবেলা হালকা পাতলা রান্না করব। তো একেবারেই তোমাদের সাথে আমাদের রাত্রে দেখা হচ্ছে। কেমন লাগবে বেল বেল? তো গিফটের সাথে একটা শার্টও নিয়ে আসছে আমার বরের নিজের জন্য আর কি, কারণ গরমে হালকা পাতলা শার্ট একেবারেই ওর নেই, তাই গরমের মধ্যে একটা শার্ট নিয়ে আসলো, সেটা পরে নিয়েছে। আর এখন আমরা পৌঁছে গেছি সেই অনুষ্ঠান বাড়িতে। তো চলো ভিতরে ঢোকা যাক এখন। তো দেখো বন্ধুরা, যার অন্নপ্রাশনে আসি সে ঘুম, মানে সন্ধ্যাবেলায় ঘুমায়। তো কোলে মানে খুব কোলে নিতে ইচ্ছা করছে কিন্তু ঘুমাইছে, আর কোলে নেওয়া যাবে না। আমি আসি, হ্যাঁ। আর আজকে যা গরম পড়েছে, মানে একটু ভালো শাড়ি বা সাজগোজ করে যে আসবো তার কোনো উপায় নেই, হালকা সেজে গুজে আসলাম। কি করব, এত গরম, স্বাস্থ্যও ইচ্ছা করে না। তা দেখো, আমরা আসি বোকালির মাঠে, একদম হাই রোডের পাশে এই মদনের দোকান আছে, ভীষণ সুন্দর পান বানায়, ওর পান খেতে আমি ভীষণই ভালোবাসি। তা এসে ভাবছিলাম যে খাবো না কিছুই, একবারে ভাত খাবো। তো গরমও লাগছিল, তো দেখলাম আম পান্না করেছে, খেতে দারুণ হয়েছে, তাই একটা খেয়েই নিলাম, মানে এক গ্লাস খেলাম আর কি। ছেলে আগেই খেয়েছে, ওর বাবা আর আমি এখন খাচ্ছি। তো গলাটা একটু ঠান্ডা ঠান্ডা করে নিলাম, এখন যাব খেতে। তো খাওয়া দাওয়া করেই আমরা কিন্তু বাড়িতে চলে আসছি। তো আর একটা জিনিস খুবই বাজে লাগে, ওই খাবার দাবার না হতেই এসে বসতে হয়, এই জিনিসটা ভীষণ একটা লজ্জার বিষয়। কি করব, উপায় নেই, সবাই এইভাবেই চলছে, তো আমরাও এইভাবেই চলছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কাজ কেমন লাগলো আর পুরো ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। আজকের মতো এখানেই, শুভরাত্রি, টাটা।